পাকিস্তানের সেনার বাস লক্ষ্য করে উড়িয়ে দেওয়া হলো পাকিস্তানি সেনাদের। এমন বোমা বিস্ফোরক করা হয়েছে বাসের উপরে, পাকিস্তানি সেনা উড়ে গিয়েছে এবং একটি বাস সহকারে সেখানে 9 জনের মৃত্যু হয়েছে এবং 30 জনের মতন আহত হয়েছে সেই হামলায়। পাকিস্তানের তুরবুজ করে একটা জায়গা আছে, সেখানে বালুচিস্তান বা বালুচিরা ওখানে থাকে, বালুচিদের ওখানে বসবাস বেশি। দর্শক, আপনারা জানেন এই যে হামলা পাকিস্তানের সেনাদের উপরে করা হয়েছে, এরকম একই ভাবে কিন্তু আমাদের সেনা জওয়ানদের উপরে পুলওয়ামা হামলা করে আমাদের সেনাদের মারা হয়েছিল। সেই একই কায়দায় পাকিস্তানি সেনাদেরকে উড়িয়ে দেওয়া হচ্ছে। দর্শক, বেশ করেছে তাই না? আমি তো বলবো বেশ করেছে, কারণ আমাদের সেনাদেরও এরকম ভাবে মারা হয়েছিল সেই একই কায়দায় প্রত্যাঘাত পাকিস্তানি সেনা। দর্শক, আমি ম্যাপ সহকারে একটু আপনাদের দেখাবো এই তুরবাত জায়গাটা কোথায়। দেখুন, আমি ম্যাপে দেখাচ্ছি। দেখুন, তুরবাত হচ্ছে এই যে পয়েন্টটা আছে না, পয়েন্টটা হচ্ছে তুরবাত জায়গাটা। আর আরেকটা দেখুন মার্ক করা হয়েছে, যাওয়ার পথেই পাকিস্তানি সেনাদেরকে উড়িয়ে দিল। কারা উড়িয়ে দিল সেটাও বলবো আপনাদের। দর্শক, এই তুরবাতটা হচ্ছে কোথায়? তুরবাতটা হচ্ছে ওই বালুচির মধ্যে পড়ে তুরবাতটা। এই তুরবাদের বালুচি স্থান যেখানে আছে, ওখানে একটা বিদ্রোহী গোষ্ঠী আছে যাদেরকে পাকিস্তান মনে করে জঙ্গি গোষ্ঠী, বালুচ লিবারেশন আর্মি, BLA, বালুচ লিবারেশন আর্মি। এই বালুচ লিবারেশন আর্মি তারা একটা গোষ্ঠী, তারা পাকিস্তান থেকে আলাদা থাকতে চায়। বালুচ, আমি একটা ভিডিও করেছিলাম আফগানিস্তান এবং পাকিস্তান যখন যুদ্ধের মুখে, তখন ওই একটা লাল দাগ মার্কিং করে আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে বালুচ বর্ডার, মানে পাকিস্তান এবং আফগানিস্তানের বর্ডার লাইন বালুচ। সেই বালুচ যারা ওখানে আছেন, বালুজি যারা একটা গোষ্ঠী, সেখানে এদেরকে বলা হয় BLA, বালুচ লিবারেশন আর্মি। দর্শক, এই ঘটনা কেন ঘটানো হয়েছে সেটা হচ্ছে এই যে বালুচিরা তারা মনে করে তারা একটা আলাদা দেশ হিসেবে থাকতে চায়, আলাদা রাষ্ট্র হিসেবে তারা থাকতে চায়, কিন্তু পাকিস্তান তাদেরকে আলাদা থাকতে দিতে চায় না। এবং বালুচিদের যে বক্তব্য, সেখানে বালুচিরা বলছে যে আমাদের এখানে অনেক সম্পদ আছে, মানে খনিজ সম্পদ, যারা দেশের ভিতরে অনেক সম্পদ থাকে, কিন্তু সেখান থেকে ওই সম্পদ তুলে নিয়ে পাকিস্তান অন্য জায়গাতে ইনভেস্ট করছে, যা করছে, কিন্তু ওই বালুচি স্থানে কিন্তু কোনো উন্নত ঘটানো হচ্ছে না বা উন্নত করা হচ্ছে না। এখন ওই বালুচিরা মনে করেছে এই যুদ্ধ কিন্তু বা এইরকম ঘটনা কিন্তু অনেকদিন আগে থেকে তারা একটা বিদ্রোহী ভাব, তারা পাকিস্তানের সঙ্গে মিলে থাকতে চায় না। এখানে আরেকটা ঘটনা আছে যে চীন, এই দেখুন এই সমুদ্রের ওই পাশ দিয়ে একটা রাস্তা তৈরি করতে চায় পাকিস্তানকে সঙ্গে নিয়ে, সেটা চীনের একটা প্রদেশ আছে সেখানে নিয়ে যেতে চায়। এখন ওই বালুচিরা মনে করেছে যে আমাদের উপর দিয়ে চীন এবং পাকিস্তানের মদতে রাস্তা তৈরি করে নিয়ে যাবে, আমরা এটা মানবো না, কারণ আমরা আলাদা থাকতে চাই। আরেকটা ঘটনা, পাকিস্তান কিন্তু আফগানিস্তানে বিমান হামলা করেছিল, তারপরে থেকে কিন্তু আফগানিস্তান পুরো একদম পাকিস্তানের উপরে লেগে পড়েছে। আপনারা জানেন সেই ঘটনা, পাকিস্তানের সেনা ক্যাম্প লক্ষ্য করে সেখানে বোমা মেরে উড়িয়ে দিয়ে সেখানে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানি ক্যাম্প। সেখানে এই যে যারা বালুচিরা আছে আফগানিস্তানে, তারা আমার ধারণা ওই পাকিস্তানিদের সঙ্গে থাকতে চায় না, থাকতে চায় আফগানিদের সঙ্গে। আফগানিস্তানে যখন ওই বালুচিরা রয়ে গেছে, তারা একটা গোষ্ঠী, তারা এক জায়গাতে থাকতে চায়। এখন আমার ধারণা যে আফগানিস্তান যখন পাকিস্তানের উপরে এরকম হামলা করছে এবং এরাও একটু সাহস পেয়ে গেছে, এই বালুচিরা তারাও হামলা করার চেষ্টা করছে পাকিস্তানকে এই সুযোগে, বা তারা একটু সাহস পেয়ে গেছে। আবার এটাও হতে পারে যে ওই আফগানিস্তানের সঙ্গে বা বালুচিদের কোনো একটা লিঙ্ক আছে, তাদের সঙ্গে যোগাযোগ আছে, এইগুলো করানো হচ্ছে, যোগাযোগ করেই হচ্ছে। যারা দুজনা বা দুদেশ মিলে, এই বালুচি এবং আফগানিস্তান মিলেই এই সেনাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে, এটাও হতে পারে। দর্শক, সবকিছু মিলে একটা গোলমাল ব্যাপার। তবে আমি যেটা বলবো,
যে ঘটনা ঘটানো হয়েছে পাকিস্তানে, যারাই ঘটাক, নিজেদের একটা দেশের ভিতরে কিন্তু এই ঘটনাটা, ভারত কিন্তু তাদেরকে হামলা করতে যায়নি, কিন্তু আমাদের সেনাদের যখন এরকম পুলওয়ামা হামলায় মারা হয়েছিল, সেখানে 42 জন সেনার প্রাণ গিয়েছিল, সেই একই কায়দায় পাকিস্তানি সেনাদের প্রত্যাঘাত দেখুন কিভাবে উড়িয়ে দেওয়া হয়েছে। বাস যাচ্ছিল, সেই বাসকে লক্ষ্য করে বোমা বিস্ফোরক, একদম বাস সহকারে উড়ে গেল, সেখানে 9 জনের মৃত্যু হয়েছে এবং 30 জনের মতন নাকি আহত হয়েছে শুনেছি। এখন আমার প্রশ্ন, বর্তমানের বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, তারা পাকিস্তানকে নতুন বন্ধু মনে করে বা ইনুস মনে করে, পাকিস্তান আমাদের বড় ভাই, আমরা ছোট ভাই। এখন এই বড় ভাইয়ের এই অবস্থা, এখন এই বাংলাদেশকে তো বাংলাদেশ বলা যায় না, পূর্ব পাকিস্তান বলাটাই ভালো, কারণ তারা যেভাবে চলার চেষ্টা করছে, এখন এই বাংলাদেশের অবস্থা কি হবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্নের। যে বাংলাদেশ পাকিস্তানকে সঙ্গে নিয়ে ইন্ডিয়ার সঙ্গে পাঙ্গা নিতে চায়, পাকিস্তান এটা বলার চেষ্টা করে আমাদের যা অস্ত্র আছে বাংলাদেশ চাইলে ব্যবহার করতে পারে। এখন পাকিস্তানের নিজেদের ভিতরে কিন্তু লেগে গিয়েছে, আফগানিস্তান চাপে রেখেছে এবং এই বালুচ সম্প্রদায়ের তারাও কিন্তু খেপে গিয়েছে। এখন এটাই দেখার পাকিস্তান কি করে আর বাংলাদেশ কি করে, বাংলাদেশের নতুন বন্ধু পাকিস্তান। আমার প্রশ্ন, বাংলাদেশের কি হবে? তার বাপ বলুন, বা কেউ তো বলে যে পাকিস্তান এখন বাংলাদেশিদের বাপ, আর কেউ হয়তো বলেন নতুন ভাই বা বন্ধু। এই বন্ধু, বাংলাদেশের বন্ধু পাকিস্তান, তাদের এই হালাত, আর বাংলাদেশের কি হবে? আর এই যে ঘটনা ঘটানো হয়েছে, বিস্ফোরক ঘটানো হয়েছে, কারণ আমরা আনন্দিত হইতে, কারণ আমরা খুশি হয়েছি, কারণ আমাদের সেনাদেরকে এইভাবে মারা হয়েছিল, কিন্তু তার পাল্টা আমাদের সেনা ওই পাকিস্তানে ঢুকে কিন্তু ওই জঙ্গি গোষ্ঠীর উপরে হামলা চালিয়ে এসেছিল, সেটাও আপনারা জানেন। কিন্তু তারপরেও পাকিস্তানি সেনা মরেছে, এটা কাম্য নয়, কিন্তু তাদের ব্যবহার, তাদের আচার, তারা যেভাবে চলতে চায় ঠিক করেছে, যেমন আমাদের সেনাদের উপর অত্যাচার করেছে, হামলা করেছে, এবং তোমরা নিজেদের ভিতরে নিজেরা মরো। এবার খুশি হয়েছি আমরা, ভালো হয়েছে, বেশ হয়েছে, আরো হতো ভালো হতো। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলের, এবং যদি কেউ ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকেন পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।